কি পেলেন 4 তারিখের পরে? আমরা শুনতাম দাদু খায় নাতি খায় ব্রিটানিয়া বিস্কুট। দাদু নাতি খেয়ে শেষ করতে পারেনি, পিসি ভাইপো ব্রিটানিয়া কারখানাকে তাড়িয়ে দিয়েছে। 4 তারিখের পরে তারাতলার ব্রিটানিয়া কারখানা তালা পড়েছে। ইলেকট্রিকের বিল দেখেছেন তো? আপনি বাড়ি গিয়ে দেখবেন তো, মার্চের বিল আর এ মাসের বিল, জুন মাসের বিল, 300 টাকা যে বিল আসতো সেই বিল 900 টাকা এসেছে। 500 টাকার যে বিল আসতো, যে স্ল্যাব ছিল স্ল্যাবকে তুলে দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে 3 গুণ ইলেকট্রিকের বিল। পেট্রোল ডিজেলের দাম ভারতের কোথাও বাড়েনি। মমতা ব্যানার্জি 1 টাকা করে শেষ চাপিয়ে দিয়েছেন। পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বেড়েছে। জমি কেনা বেচা 2% করে স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে জমি কেনা বেচার ইচ্ছা কারোর আছে নাকি? যদি থাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে স্ট্যাম্প ডিউটিটা বুঝে নেবেন। গত 15 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 29টা আসন পাওয়ার পরে আপনাদের এই গিফট গুলো দিয়েছেন। আপনারা কি চান না জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশনে বিজেপির 70 জন এমএলএ লড়াইটা ভালো করে করুক আপনাদের জন্য? যদি চান তাহলে 2 নম্বর বোতাম টিপে মনোজ বিশ্বাসকে জেতান। আপনারা দেখেছেন কোচবিহারে সংখ্যালঘু মহিলা মোর্চার নেত্রীকে বিবস্ত্র করে 1 কিলোমিটার রাস্তায় হাঁটিয়েছে, মেরেছে। দেখেননি আপনারা? শোনেননি? বিচলিত হননি? নারী সুরক্ষা নিয়ে চোপড়া দেখেননি? তৃণমূলের তাজা নেতা তাজামুল, তিনি সালিশি সভা বসিয়ে মহিলাকে বেত্রাঘাত করছেন। ভিডিও দেখেননি? সবার হাতেই তো স্মার্টফোন, দেখেননি? প্রতিবাদ হবে না? আর এই ঘটনার পরে হামিদুর রহমান চোপড়ার এমএলএ কি বলছে? বলছে মুসলিম রাষ্ট্রে এসব হয়, মুসলিম রাষ্ট্রে শরিয়া অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়ার বিধান আছে। পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র? ভারতবর্ষ কি মুসলিম রাষ্ট্র? আমি জানতে চাইছি, বলুন আপনারা। এক কাপড়ে পালিয়ে এসেছিলেন তো বাংলাদেশ থেকে। প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এই ধর্ম পরিবর্তনের বিরোধিতা করে মতুয়া সমাজ তৈরি করেছিল 1907 আর 8 সালে। আপনারা জানেন প্রভু শ্রী চৈতন্যদেব বেরিয়েছিলেন, ধর্ম সংকীর্তনে বাধা দেওয়া হয়েছে। এই পূর্ণ মাটি আপনারা বলুন তৃণমূলকে, হামিদুর রহমানকে দল থেকে তাড়াও, তারপরে ভোট চাইতে আসবে। এ মাটি বিবেকানন্দের রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র নয়। এ মাটি শ্রী চৈতন্যদেবের রাষ্ট্র। এ মাটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাষ্ট্র। এই মাটিতে স্বামী বিবেকানন্দ সবাইকে শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। 26-এ ভালো করে লড়াইটা আমরা দিই, আপনারা চান তো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।